থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? একটু হ্যাঁ বলতে হবে। জি স্যার। আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমরা যেটা পড়ছিলাম, প্লান্ট প্যাথোলজি পড়ছিলাম, এপিডেমিওলজি, এখানে কিছু টার্মিনোলজি আছে আমাদের। একটু জাস্ট ছোট করে দেখে রাখতে হবে। এখান থেকে আইপিএম যে জিনিসটা, এটা তো আমরা অলরেডি কথা বললাম। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আর অর্গানিক এগ্রিকালচার। অর্গানিক এগ্রিকালচার মানে হচ্ছে পুরোপুরি অর্গানিক, মানে সেখানে আর কোনো মানে আর কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ করার সুযোগই নেই। অর্গানিক ইজ অর্গানিক, সেখানে তোমার কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আইপিএম এ কিন্তু কেমিক্যাল ইউজ করা হয়। আর গুড এগ্রিকালচার প্র্যাকটিসে কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ দ্যাট কান্ট্রি, হুইচ কান্ট্রি ইজ ইম্পোর্টিং ইউর প্রোডাক্ট। তোমাকে আজকে রাশিয়ায় যদি আমি আলু রপ্তানি করতে চাই, তাহলে আমি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ফলো করব, আমি তুরস্কে আলু রপ্তানি করতে গেলে হয়তো বা সেটা নাও ফলো করা লাগতে পারে। আর সেটা যদি আমি পাকিস্তানে রপ্তানি করতে চাই, তাহলে হতে পারে এটা আরেকটু উদার হতে পারে। মানে বিষয়টা বুঝতে পারছো? যেমন ধরো, তুমি খুব পলিশড একটা মানে কিছু চাচ্ছ, একদম ফাইন কিছু চাচ্ছ, তাহলে তোমার স্ট্যান্ডার্ড একরকম হবে। আবার একজন দরিদ্র মানুষ, সে অত পলিশ টলিশ অত কিছু দরকার নেই, আমার মোটামুটি এরকম স্ট্যান্ডার্ড হলেই হবে। এই স্ট্যান্ডার্ডটা ডিপেন্ড করে যেটা নির্ধারণ করা হয়, দ্যাট ইজ কল্ড গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। তো এটা মনে রাখবা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের সংজ্ঞাটা বারবার আসে, এটা রিসেন্ট একটা খুব কমন টার্ম। বাংলাদেশে কবে একবার মানে এদিকে বেঙ্গল ফিমেল হয়েছিল, মানে মহামারী হয়েছিল, এবং আইরিশ ফিমেল কবে হয়েছিল? এই দুইটা ফিমেল কেন হয়েছিল? আমাদের ব্রাউন স্পট অফ রাইসের কারণে বাংলা 1376 সালে বা 1943 সালে বাংলাদেশে হয়েছে। এটার মূল কজাল অর্গানিজম বাইপোলার চড়াই, এটা খুব ইম্পর্টেন্ট। আয়ারল্যান্ড ফিমেল, আইরিশ ফিমেল হয়েছে, হয়েছিল পটেটোতে, তোমার ফাইটোথেরা ইনফেস্টেন্স ইঁদুরের মাধ্যমে ছড়াইছিল। তো এইটাই তোমার এখান থেকে পড়তে হবে। সিড প্যাথোলজি মানে বীজের মধ্যে যে রোগগুলো হয় বীজ ইয়েতে, এটা একটু দেখতে হবে যে কি কি রোগ এখানে হয় সিড ইয়েতে। এটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে একটু জেনে রাখতে হবে যে বাংলাদেশে সবচেয়ে বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ কোনগুলা, ব্যাকটেরিয়াল ডিজিজ। তোমাকে যদি বললাম যে রাইসের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল ডিজিজ কি, বা মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ কি, মোস্ট ইম্পর্টেন্ট ফাঙ্গাল ডিজিজ কি, উইথ কজাল অর্গানিজম তোমাকে জেনে রাখতে হবে। কজাল অর্গানিজম সাইন্টিফিক নেম মুখস্থ, ঠাড়া মুখস্থ, এটা শিখতেই হবে। তো বাংলাদেশে এই মুহূর্তে তোমাকে যদি বলি, ইয়ের ব্লাস্ট হচ্ছে সবচেয়ে, মানে ব্লাস্ট হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মারাত্মক। আর ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, এটাও মারাত্মক। তাহলে ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, আর ফাঙ্গাল ডিজিজের মধ্যে ব্লাস্ট খুবই মারাত্মক, এটা মনে রাখো তোমরা। ওকে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের জানার জন্য বইতে অনেক তথ্যই দিতে হয়। আহ, এগুলো তোমার আমাদের পড়তে হবে না। বৌদ্ধ মিক্সচার তোমরা জানো, বৌদ্ধ মিক্সচারে তোমার আমরা সারা রাত যদি চুন আর তুতে কপার সালফেট এটা ভিজিয়ে রাখি, তাহলে তোমার কত রেশিওতে ভিজাবো এটাকে জানলেই হবে। পাস্তুরাইজেশন কি, টিন্ডালাইজেশন কি, এগুলো আমাদের দেখে সংজ্ঞা দেখে তারপর আমরা চলে যাব প্লান্ট ডিজিজ, মেজর প্লান্ট ডিজিজ। একটু তোমরা চিন্তা করো, আমরা যে ধান চাষের সমস্যার কথা বলছিলাম, সেইখানে যে আমরা রোগগুলোর কথা বলছিলাম, ওইটা যদি পড়ে ফেলো, তাহলে 70% রোগ কাভার হয়ে গেল। কারণ ধানের রোগ হচ্ছে 70% রোগ, এরপরে অন্যান্য রোগগুলো আমরা পড়তে হবে। তো তোমার যেমন ধরো যে আমাদের এখানে দেখো শীট ব্লাইট অফ ডিজিজ, এখানে তোমার স্পেসিফিক যে সিমটমটা আছে ওটা তোমাকে জানতেই হবে। কারণ তোমার প্রশ্ন আসে 1 নাম্বারের জন্য। তুমি দুনিয়ার কথা দেখো, আমাদের নানান রকম রোগ হয়। মনে করো ক্যান্সার আক্রান্ত একটা রোগী, কিংবা ডায়াবেটিস আক্রান্ত রোগী, বা যত রকম রোগীর কথা বলো, তোমার মনে করো একটা মানুষের হাত পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে, সেই মানুষের জ্বর আসে না? যার হাত পা ভেঙে গেছে। কিংবা যে রোগের ক্যান্সার, সে রোগের জ্বর আসে না? আসে। আবার যে রোগের তোমার মানে ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হইলেও জ্বর চলে আসে, মানে শরীর খারাপ লাগে। তারপরে তোমার ছোটখাটো কিছু হলেও তোমার শরীরে জ্বর চলে আসে। এখন তুমি মনে করো যে কোনো রোগ হইলেই তোমার জ্বর চলে আসে, এটা তোমার একটা কমন সিমটম। এখন তুমি যদি মনে করো যে তুমি লেখলা যে তোমার একটা রোগের কথা বললো যে এই রোগের সিমটম কি, তুমি বললা জ্বর চলে আসে, তাহলে তোমার কিন্তু হইলো না। তোমাকে এমন একটা স্পেসিফিক কিছু লিখতে হবে যেটা ওই রোগকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো তুমি যে কোনো কিছু রোগের হইলেই, যে তোমার মানে যে কোনো একটা গাছের রোগ হইলেই তুমি লিখে ফেললা এটা সিমটম কি, স্টান্টিং প্লান্ট গ্রোথ, মানে গাছের গ্রোথ কমে যায়।
আর গাছের গ্রোথ যে কোনো কারণে কমতে পারে, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য কমতে পারে, তারপরে ড্রট হয়ে গেলে ফিজিক্যাল কন্ডিশন বা এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য কমে যেতে পারে, তোমার একটা পোকা কামড় দিলেও কমে যেতে পারে, তারপর রোগবালাই হলেও কমে যেতে পারে। তাহলে স্টান্টিং গ্রোথ এটা তোমার কিন্তু কমন সিমটম। এইটা দিয়ে তুমি মানে উত্তর দিয়ে পার পাবে না। তোমার উত্তর ঠিক আছে, বাট এটা কম না। তাইলে স্পেসিফিক অ্যান্সারটা তোমাকে দেখতে হবে। তাইলে শীট ব্লাইট অফ রাইসের ক্ষেত্রে তুমি যদি খালি মনে রাখো কোবরা স্নেক লাইক স্কিন, মানে পাতাটা কোবরা সাপের মতো, স্কিনটা এরকম কোবরা স্নেকের মতো এরকম খাওদা 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 হয়ে যায়। সিম্পল, এটুকু লিখলে বাকি তোমার আর বাকি কথাগুলো ইরিগুলার পার্পল ব্রাউন স্পট এই কথাগুলো লিখতে পারো, দ্যাটস গুড। যেমন ব্লাস্টের ক্ষেত্রে আই শেপ বা স্পিন্ডল শেপড লেশন অন দা কোথায় লিভ ব্লেড। ব্লাস্ট, ব্লাস্ট কিন্তু আবার কয়েক রকম হয়। একটা হচ্ছে তোমার ব্লাস্ট হচ্ছে নেক ব্লাস্ট বলা হয়, আবার হচ্ছে যে তোমার এই লিফ ব্লাস্ট বলা হয়। পাতায় যে ব্লাস্ট হয় সেটা হচ্ছে লিফ ব্লাস্ট, আর নেক ব্লাস্ট হচ্ছে পেনিকল, মানে শীষের গোড়ার মধ্যে যে ব্লাস্টটা হয় সেটাকে হচ্ছে পেনিকল। শীষের গোড়ায় নেক ব্লাস্ট হলে আমরা যেটা বলি, নেক ব্লাস্ট হলে একটা গাছ পুরোপুরি ক্রপ লস। বাট যদি তোমার লিফ ব্লাস্ট হয় তাহলে কিন্তু পুরোপুরি ক্রপ লস না, তখন তুমি একটা অ্যাকশন নিলে সেটা দেখা যাবে যে তোমার অ্যাকশনের একটা রেজাল্ট পাবা, কিছু না কিছু ফলাফল পাবা। বাট নেক ব্লাস্ট হয়ে গেলে পুরোপুরি ক্রপ লস। তো ব্যাকটেরিয়াল লিফ ব্লাইডের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে তোমার এই মানে পাতার চারপাশে তোমার এরকম ঢেউয়ের মতো ইলেশন হয়, এটাকে বলে দ্যাট ইজ কল্ড পাকারিং সিমটম, পাকারিং। হ্যাঁ, দ্য মার্জিন অফ লিভস বিকাম ব্লাইটেড উইথ ওয়েভি লেশন, ওই যে বললাম ঢেউয়ের মতো লেশন হয়। তাহলে বিএলবিটা এইভাবে তোমার মনে রাখতে হবে। সিম্পলি ওই শব্দটা ওই বিষয়টা যদি না লিখো তাহলে আমি বললাম তুমি কিন্তু একে এক পাবা না, একে শূন্য পাবা। কারণ তোমাকে পরীক্ষা নেওয়া হচ্ছে যে পারতেছে তাকে নেওয়ার জন্য এবং তোমাকে বাদ দেওয়ার জন্য। এখন তুমি দুনিয়ার কথা লেখলে না, কিন্তু আসল কথাটা লেখলে না। এই জন্য আমি তোমার সিমটমের ক্ষেত্রে এই যে এখানে যে বইয়ের মধ্যে আমি একেবারে স্পেসিফিক সিমটমটা লিখছি। তুমি দেখবা তোমার পরীক্ষায় যখন 10 নম্বরের জন্য আসতো যে বাকানি ডিজিজ সম্বন্ধে ডিটেল লেখো, তখন তুমি 5-7টা পয়েন্টে তুমি লিখতা। কিন্তু এখন তোমার একটা পয়েন্ট বা দুইটা পয়েন্টের বেশি শেখা যাবে না। বাকানি কি? ইলংগেটেড ইন্টারনোট উইথ ন্যারো ফুট রিজিয়ন, শেষ। দ্যাটস গুড। আচ্ছা, এরকম টুংরো, টুংরোর ক্ষেত্রে তোমার স্টার্টেড গ্রোথ, এখানে এখানে টুংরোর ক্ষেত্রে কিন্তু গ্রোথ স্টার্টেড, এটা কিন্তু একটা মেজরিয়া। হ্যাঁ, লেস নাম্বার অফ টিলার্স, ইয়াং লিভস টুইস্টেড। তো উফরার ক্ষেত্রে কি হয়, ব্ল্যাক পয়েন্ট অফ হুইটের ক্ষেত্রে কি হয়, রাস্ট অফ হুইট, এরকম প্রত্যেকটা সিমটম গুলোই তোমার ছোট 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 করে এই পয়েন্টগুলো তোমার আমাদের এখান থেকে পড়ে রাখতে হবে। আমরা এই পয়েন্টগুলো যদি এখান থেকে, এই যে এখানে যে সিমটম গুলো দিছি আমি মোটামুটি যে লিস্টটা দিছি এখানে আছে, এই লিস্টের বাইরে সাধারণত তোমারই হয় না। যেমন ধরো সফট রট অফ পটেটো, তোমার একটা পটেটোর মধ্যে পচা একদম বিশ্রী গন্ধযুক্ত পচা চাপ দিলে ফুস করে তোমার পানির মতো বের হবে। দেখো কি লেখা, দ্য পটেটো বিকাম সফট অ্যান্ড রটেন ইফ দ্য রটেন পোর্শন ইজ প্রেসড উইথ ফিঙ্গার, দ্য ওয়াটারি টিস্যু কাম আউট ফ্রম ইট উইথ ব্যাড অডর। বিশ্রী দুর্গন্ধযুক্ত পচা পানির মতো বের হয়ে আসে, দ্যাট ইজ কল্ড সফট রট। তাহলে তোমার স্ক্যাব কি হয়, ইয়ের উপরে তোমার স্কিনটা রাফ হয়ে যায়, ওয়ার্ট ওয়ার্ট পড়ে যায়। ওয়ার্ট বলতে তোমার উপরে তোমার একটা কি বলে, দ্য স্কিন অফ দ্য পটেটো বিকাম রাফ ইরিগুলার কর্কি। আচ্ছা, লেট ব্লাইট অফ পটেটো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট অফ পটেটো এবং টমেটো, এটার ক্ষেত্রে যেটা আসে শুধু সিমটম আসে না, এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেভারেবল কন্ডিশন। ফেভারেবল কন্ডিশনটা কিরকম, মনে করো যে তোমার বিভিন্ন ক্রপেরই কিন্তু ফেভারেবল কন্ডিশন আছে, বাট লেট ব্লাইট অফ পটেটো বা আর্লি ব্লাইট অফ পটেটো ফেভারেবল কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে শীতকালে হঠাৎ করে দেখা যায় তোমার মানে একটু বৃষ্টি হয়, রাতে একটু বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে এবং তোমার হিউমিডিটি বেশি হয়ে যায়। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে তোমার লেট ব্লাইটটা হয়। এবং তুমি বিশ্বাস করো কিনা, লেট ব্লাইট রোগটা মনে করো আজকে যদি ক্ষেতের মধ্যে হয়, 1 দিন বা 2 দিনের মধ্যে পুরা টমেটো ক্ষেত শেষ, তারপরে দিন পুরো পুরো 100% ক্রপ লস। তুমি মনে করো সুস্থ গাছ টমেটো হারভেস্ট করতেছো করতেছো করতেছো, টমেটো আর একদিনে হারভেস্ট হয় না, টমেটো কিন্তু মানে মাসের পর মাস হারভেস্ট করা যায়। বাট হঠাৎ করে একদিন দেখলে তোমার যে আকাশ এরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার, ফেব্রুয়ারি মাসের দিকে বা জানুয়ারি মাসের শেষের দিকে একটু মেঘলা ওয়েদার, ক্লাউডি ওয়েদার, ক্লাউডি কন্ডিশন, হিউমিড কন্ডিশন, এই কন্ডিশনে তোমার এরকম হয়। তো তোমার কি সিমটম হয় এটা দেখবা, আর্লি ব্লাইট লেট ব্লাইটের পার্থক্যটা দেখতে হবে। আর অ্যানথ্রাকনোজ অফ ম্যাঙ্গো, আমের উম, ইয়ের মধ্যে এটাকে টিয়ার স্টেনিং বলে, তোমার পাতার মধ্যে তোমার এই তোমার মানে জলের মতো এরকম হয়।
তো স্ট্যামিন রোড অফ ম্যাঙ্গো ম্যাঙ্গো তোমরা এই জিনিসগুলো একটু দেখে রাখবা। তোমাদেরকে কিছু রোগের, ইম্পর্টেন্ট রোগের নাম বলি। যেমন ধরো, বাংলাদেশে সবজির মধ্যে এক নম্বর হচ্ছে বেগুন। বেগুনের মধ্যে তোমার বেগুনের ফর্মোপসিস ব্লাইট, এটা খুব ইম্পর্টেন্ট। ফর্মোপসিস ভ্যাক্সেন্স নামে যে এটা আছে, প্যাথোজেন আছে, এটা তোমার বেগুনের একটা রোগ প্রতিরোধ রোগ তৈরি করে। তো এটা হচ্ছে ফর্মোপসিস। তারপরে হচ্ছে তোমার এরকম প্রত্যেকটা ইয়ারই মানে একটা বা দুইটা রোগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো তোমাকে তোমার যদি বলা হয় ব্যানানার বানচিটক কি কারণে হয়, দেখো এটা কিন্তু একটা বানচিটক কিন্তু ভাইরাস। শর্ট, ন্যারো এবং ক্লোরোটিক লিভস, মার্জিন অফ দ্য রোজ ক্লাস্টার রোজেটি স্ট্রাকচার। পাতাগুলো কলা গাছের পাতাটা উপর দিকে উঠে তারপর এরকম হয়। কিন্তু তোমার কলা গাছের পাতাগুলো সব এরকম খাড়া হয়ে তোমার মানে এই গোলাপ ফুলের মতো পাপড়ি হয়ে গেল, তাহলে এটাকে তোমার বলতেছি বানচিটক, বানচিটক ভাইরাস। পানামা ভাই ইয়ে তোমার ইয়ে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে। তো এই হচ্ছে তোমার আমাদের সিমটম। আমাদের অনেক সময় ছোট ছোট কিছু পার্থক্য আসে। ক্লোরোসিস নেক্রোসিসের পার্থক্য কি, ড্যাম্পিং অফ উইলটং এর পার্থক্য কি, তো এই জিনিসগুলো এখানে পার্থক্যগুলো সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে রাখবা পার্থক্যগুলো একটা করে দুইটা করে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য যেটা মানে ধরো যে আরো অনেক কথাই বলা যেত কিন্তু সেই কথাগুলো না, একটা বা দুইটা পার্থক্য যেটা মেজর পার্থক্য, একেবারে ডিস্টিংক্ট ডিফারেন্স, সেটা তোমরা দেখে রাখবা। এই হচ্ছে মোটামুটি আমাদের প্লান্ট প্যাথোলজি। কিন্তু এইবার হচ্ছে আসল জায়গা, যেটা আমাদের ঠাড়া মুখস্থ করতে হবে। এটা তো আর আমি শিখাই দিতে পারবো না। বাংলাদেশে যে রোগগুলা হয় সেই রোগগুলো তোমার কজাল অর্গানিজম, এটা আসে, খুবই আসে। এবং এখন কোনটা আসবে তো আমি বলতে পারবো না। তবে তোমাদের কিছু কমন রোগ নিয়ে আমি কথা বলি। ধানের ব্লাস্ট, গমের ব্লাস্ট, এই দুইটা ব্লাস্ট বাংলাদেশে খুবই 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 ইম্পর্টেন্ট। গমের ব্লাস্ট কিন্তু বাংলাদেশে ছিল না, সম্ভবত 2015 সালে এটা কিন্তু প্রশ্ন আসে যে বাংলাদেশে প্রথম গমে কবে ব্লাস্ট হয়। 2015 সালে বাংলাদেশে প্রথম গমে ব্লাস্ট হয়। তো এই গমে ব্লাস্ট হওয়ার পর তারপর থেকে এই গম ব্লাস্টটাও কিন্তু একটা ইনভেসিভ পেস্ট। তো গমে ব্লাস্ট হয় এবং ধানে ব্লাস্ট হয়, এই দুটা হচ্ছে মানে গম এবং ধানের সবচেয়ে মারাত্মক রকমের ক্রাইসিস। তো এরকম আমি কিছু যদি লিস্ট করি, ধানের ক্ষেত্রে হচ্ছে তোমার বিএলবি, যেটা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, আর হচ্ছে তোমার ব্লাস্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ব্রাউন স্পটের কারণে তোমার কিন্তু আমাদের মানে বেঙ্গল ফিমেন হয়েছিল, অর্থাৎ বেঙ্গল ফিমেন ইম্পর্টেন্ট। বাকানি, বাকানি কিন্তু ফিউজেরিয়াম মনিলিফর্মি এ করে কি তোমার ওই যে জিবরেলিক অ্যাসিডটা ইন্ট্রোডিউস করে। আচ্ছা, হুইটের ক্ষেত্রে যে কয়টা ইম্পর্টেন্ট, জুটের ক্ষেত্রে যে কয়টা ইম্পর্টেন্ট, সুগার কেনের যেগুলো ইম্পর্টেন্ট, এরকম লিস্ট করে তোমাদের দেওয়া আছে। এগুলো তোমরা অনার্সে পড়ছো বা পড়বা। আর বাকি যেটুকু আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই আমি হাইলাইট করছি, এর বাইরে আর কিছু করিনি। আর কিছু পেস্টিসাইডের নাম শিখতে হবে স্পেসিফিকলি। যদি তোমাকে আমি বলি যে তোমার ইয়ের ক্ষেত্রে, যেমন ধরো ব্লাস্টের ক্ষেত্রে, ধানের ব্লাস্ট এটা করার ক্ষেত্রে কয়টা, এটা তোমাকে ফাঙ্গিসাইডের নাম বা ইয়ের নাম জিজ্ঞেস করলো যে কোন পেস্টিসাইডটা ইউজ করলে ব্লাস্ট কন্ট্রোল করা যাবে। তো সেটা হচ্ছে তোমার ব্লাস্টের ক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল হচ্ছে নেটিভো, নেটিভো বা ট্রুপার। এই যে এরকম কয়টা নাম তোমাকে শিখে রাখতে হবে। অথবা তোমার ওই কোম্পানি নেমের বাইরেও তুমি যদি কোনো ইয়ে নাম শিখে রাখো, জেনেরিক নেম শিখে রাখো, তাহলে তোমার ভালো ইয়ে করতে পারবা। তো মোটামুটি আমরা যতগুলো ইয়েগুলো টপিকস গুলো পড়ছি, এই জিনিসগুলো যদি প্লান্ট প্যাথোলজিতে পড়ো, ইনশাল্লাহ তোমাদেরকে আর মানে প্লান্ট প্যাথোলজিতে কেউ ঠেকাইতে পারবে না। তার কোনো কথা আছে? আমরা আজকে যে ক্লাসটুকু করলাম সেই ক্লাসটুকুর সামারিটুকু আরেকবার বলি। আমরা প্লান্ট প্যাথোলজির বেসিক কিছু টার্মিনোলজি আছে, সাইন কি, সিমটম কি, ইনকিউবেশন পিরিয়ড কি, তারপর হচ্ছে যে হোস্ট প্যাথোজেন মানে কিছুই আছে, অব্লিগেট প্যারাসাইট, অব্লিগেট সেপ্টোফাইট, সেপ্টোফাইট, তারপরে প্যারাসাইট কি, তারপরে ইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি দু একটা ভালো ইয়ের ক্ষেত্রে, যেমন তুমি ধরো দু একটা ভালো প্যাথোজেনের নাম, যেমন ট্রাইকোডার্মা একটা ভালো প্যাথোজেন, যেটা যেটা দিয়ে আমরা কি করি, বায়োপেস্টিসাইড বানাই। তো এরকম কয়েকটা ভালো ফাঙ্গাসের নাম বলতে পারো, জিজ্ঞেস করতে পারে। তারপর হতে পারে যে তোমার কি কি তোমার এই বেঙ্গল ফিমেন কবে হয়েছিল, আইরিশ ফিমেন কবে হয়েছিল, তারপরে সিডের মধ্যে কি কিভাবে ইনফেকশন হয়, সিড ট্রিটিং একটা কেমিক্যালের নাম বলো, বা সয়েল ট্রিটিং একটা কেমিক্যালের নাম বলো, সেটা জিজ্ঞেস করতে পারে। এছাড়া তোমাকে বলতে পারে যে তুমি ইয়ে করো, তুমি কজাল অর্গানিজম তো তোমার যে কোনো ভাবে আসতে পারে। সিমটম দিয়ে বলতে পারে যে এই সিমটমটা কিসের কারণে হয়, সেটা কোন কজাল অর্গানিজম, এটা কি ব্যাকটেরিয়া নাকি ভাইরাস। এই জিনিসগুলো মোটামুটি আমরা যদি জানি তাহলে প্লান্ট প্যাথোলজি আমাদের 100% ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। এবার তোমাদের কথা শুনলে, কথা শেষ করে শুনে আমি আজকে ক্লাস শেষ করব।
নুসরাত, 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 হ্যালো নুসরাত, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তোমাকে এতগুলো ডাক দিতে হলো কেন বলো তো নুসরাত? দুঃখজনক না? একটু আজকে ক্লাস সম্বন্ধে কোনো প্রশ্ন আছে নুসরাতের? না, হুম? না, তোমার জন্য কোন বিশ্ববিদ্যালয়, কোন সাবজেক্ট? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, বিএসসি ইন এগ্রিকালচার। কোন ইয়ার? 4-1 আছে। ফরওয়ার্ড। তো তোমরা প্লান্ট প্যাথোলজি বা এখন এগুলা বোধহয় আছে সামনে আরো, যা যা পারবা কজাল অর্গানিজম গুলো পড়ে ফেলবা। কজাল অর্গানিজম সাইন সিমটম, কজাল অর্গানিজম সাইন সিমটম, এই কয়েকটা পড়লে মোটামুটি ইনশাল্লাহ কভার করা যাবে আমাদের, হ্যাঁ? তো গোলাম হোসেন আছো? জি স্যার। কি অবস্থা, তোমার কাছে কি মনে হচ্ছে? আমি কি তোমার খালি কোন রকম খালি ধামাচাপা দিয়ে খালি পা পায়ে ক্লাস শেষ করে দিতেছি এরকম মনে হচ্ছে, নাকি খুব বেশি দ্রুত যাচ্ছি? কি কোনো কোনো প্রশ্ন আছে না তোমার? স্যার, আপনি যেগুলা বেশি ইম্পর্টেন্ট বেশি সেগুলাই আর কি আজকে দেখাই দিলেন তো। এইভাবেই আসলে, এর বেশি তো আসলে আমার পক্ষে সম্ভব হবে না। আনিকা, তোমাকে মনে হয় পড়াশোনা অনেকদিন পরে পাইছি। আনিকা, তুমি কি ক্লাস করো নাকি করো না, কোনটা? আনিকা? স্যার আমি লাস্ট ক্লাস করি নাই, এর আগে সবগুলো ক্লাসই করছি। ও, তার মানে তোমাকে আমি মিস করি যে তোমাকে আসলে আমরা লাস্ট ক্লাসে পাইনি দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন তুমি নাই। যাই হোক, ভালো থাকো, তোমরা সবাই আচ্ছা। ক্লাস করো। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা ক্লাসগুলো করো। আমি খুবই হোপফুল যদি লাইভ ক্লাস করো। তো রেকর্ড ক্লাস আসলে কেউ ধৈর্য নিয়ে শুনতে পারে না, অনেক কিছু স্কিপ হয়, মিস হয়, শোনা যায় না আসলে। তো দেখো, তোমার রেকর্ড ক্লাসগুলো অনেকগুলোই হয়ে গেছে। তো তোমাদের জন্য একটা মেসেজ আছে, সেই মেসেজটা হচ্ছে আমার গুগল ড্রাইভ প্রায় ফুল হয়ে গেছে। তোমাদের কিন্তু এই যে যতগুলো ক্লাস হয়েছে এখনো পর্যন্ত, এগুলো সব ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড করে তোমার সব তোমাদের ড্রাইভে রাখতে হবে। কারণ আমি তোমাদেরকে যে ঘোষণা দিচ্ছি, আজকে হচ্ছে আমি চেষ্টা করব 15 তারিখ পর্যন্ত, মানে আরো যে যতগুলো ক্লাস হয় এগুলো সব রাখার জন্য, রেখে তোমরা যাতে তোমরা এগুলো করতে পারো, করতে পারো। আর তোমরা এগুলো আস্তে 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 সময় নিয়ে তোমরা একটু আগের যে ক্লাসগুলো আছে এগুলো তোমরা করে ফেলবা, তোমাদের কাছে ড্রাইভে রেখে, তোমাদের ড্রাইভে বা তোমাদের কাছে ডাউনলোড করে রাখবা। কারণ হচ্ছে যে আমি আমার ড্রাইভ ফুলফিল হয়ে গেলে তাহলে তো মুশকিল হয়ে যাবে। প্রতিদিন ক্লাস হচ্ছে, আমার তো ড্রাইভেও প্রচুর জায়গা নাই। সো এটা একটা ব্যাপার। আরেকটা কথা, কালকে আমার একটা ক্লাস হতে পারে আমাদের, আমার কারণ হচ্ছে যে তারপরে কালকের পরে আমি 3 দিন আমি ঢাকায় থাকবো, আমার অফিসের কিছু ব্যস্ততা আছে, প্রচন্ড ব্যস্ত থাকবো, ক্লাস নাও নিতে পারি। কালকে একটা সম্ভাবনা আছে, কালকে হর্টিকালচার আমরা পড়তে পারি, সম্ভাবনা আছে। তো এটা ইনশাল্লাহ আমরা ওইটা করবো। আর তোমরা এগ্রি কেরিয়ার বইটা যদি তোমাদের কাছে থাকে, এই এই জিনিসগুলো পড়ে ফেলবা, অথবা যে কোনো সাবজেক্টই থাক, যে কোনো বই থাকুক, ওই বই থেকে এই জিনিসগুলো পড়ে ফেলো। পড়ে ফেললে আমরা পরের এটা। তো এই যে আমরা অলরেডি সয়েল সায়েন্স পড়লাম, সয়েল সায়েন্সের পরীক্ষা নিছি, তারপরে আমরা অ্যান্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, হর্টিকালচার, এই তিনটা মিলে পরে একটা পরীক্ষা নিব। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্টোমোলজি আর প্লান্ট প্যাথোলজি গেল, হর্টিকালচারটা সম্ভবত কালকে করব। যদি কোনো কারণে মিস হয় আমি তোমাদেরকে গ্রুপে জানাবো। আর যদি মিস নাও হয়, আমি একটু লেট নাইট নিতে পারি, 10টায় ক্লাস নিতে পারি, 10টা থেকে 11টা ক্লাস নিলাম, সুন্দর হতে পারে। সো তোমাদের জন্য শুভকামনা, তোমরা কিন্তু ক্লাস মিস করবে না। সবাই ভালো থাকবে, গুড নাইট।